জামায়াতের যে পলিসি যেমন বিভিন্ন সেক্টরের কথা আপনি বললেন, নারীদের কথা বললেন যে তারা একটা ভয় পেত কিছুদিন আগেও যে আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট কতটুকু হবে না হবে, অনেকটা কাটিয়ে উঠেছে বললেন। ব্যবসায়ীদের সেক্টরে ব্যবসায়ীরা কি জামাতকে নিয়ে কোনো কারণে ভয় পায়? এইটা ফ- এটা একটু একটু ক্রিটিক্যাল। আসলে যেটা হয়েছে যে আমাদের যেই বাংলাদেশে যেভাবে গভর্নমেন্টের যে পলিসি বা সিস্টেমটা যেভাবে আছে, তো সেই জায়গা থেকে তো একটা বিশাল ব্যবসায়ী বিভিন্নভাবে তারা তাদের ব্যবসা গ্রো করেছে। আপনি জানেন যে আমাদের বিভিন্ন ধরনের আপনার ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের লোকাল যে ডোমেস্টিক যে ডিমান্ডটা আছে সেই জায়গাগুলোতে অনেক সিন্ডিকেট হয়। আপনার পণ্যের মান নিয়ন্ত্রণে ভেজাল যেটা, এটা একটা অনেক মানে এটাকে বলবো যে আমাদের জন্য একটা ভয়ঙ্কর ট্রেডিশন, হুম, হুম, হুম। একটা ভয়ঙ্কর বাস্তবতা। তো এই জায়গা থেকে যারা ইনভলভ, মানে যেই গ্রুপটা, তারা হয়তো চিন্তা করতে পারে যে তার ব্যবসায় এই ধরনের যখন ট্রান্সপারেন্ট আসবে বা এই ধরনের অনৈতিক সুবিধাগুলা সে পাবে না, বা সরকারের তরফ থেকে এগুলাকে কোনোভাবেই এটাকে ছাড় দেওয়া হবে না, সেই জায়গাটাতে তারা হয়তো, বাট এটা একটা গুটি কয়েক, আমি বলবো যে এটা খুবই মানে কম সংখ্যক এই সংখ্যাটা। আদারওয়াইজ সকল ব্যবসায়ী কিন্তু খুব ভালোভাবে তারা চিন্তা করেন যে যদি দেশে যদি ট্রান্সপারেন্সি থাকে, বিশেষ করে ব্যবসার যেহেতু সরকারের সাথে অ্যালাইন, হুম, হুম। সকল পলিসি সরকারের উপর নির্ভরশীল, সেই জায়গাতে যদি একটা ট্রান্সপারেন্সি থাকে, সেখানে যদি দুর্নীতিটাকে স্পেশালি যদি কন্ট্রোল করা যায়, এটাকে একদম নির্মূল করা রাতারাতি কখনোই সম্ভব না, সারা পৃথিবীতেই এটা আছে, বাট যদি কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণে আনা যায়, এটা ব্যবসায়ীদের জন্য একটা বিশাল অপরচুনিটি হবে। এবং আমি মনে করি যারা সৎ ব্যবসায়ী, বেশিরভাগই সৎ ব্যবসায়ী, ব্যবসায়ীদের মধ্যে এই এক্সপেকটেশনটা এবং এই ডিজার্ভটা তারা করে যে বাংলাদেশে অন্তত এমন সরকার থাকুক যাতে করে একটা ব্যবসায়িক পরিবেশ এবং সেখানে কোনো এক ধরনের ডিসক্রিমিনেশন হবে না।